আমেরিকা বাংলাদেশকে সব রকমের আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরই ইউনূসের উপদেষ্টারা বলতে শুরু করেছেন যে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমায়নি আমেরিকা। এটা একটা ফলস ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন ট্রাম্প। ভারত বাংলাদেশ চাপানোতরের মধ্যেই এবার ঢাকার উপরে চাপ বাড়ালো আমেরিকা। বাংলাদেশের সব প্রজেক্ট, সেখানে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প সরকার। বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে আমেরিকা। স্বাভাবিকভাবেই এর ফলে আরও বিপাকে পড়ল মোহাম্মদ ইউনূসের সরকার। এই নিয়ে আমার কলিগ স্বপন কথা বলেছিলেন সুশান্ত দাশগুপ্ত, যিনি বাংলাদেশের সাংবাদিক, তার সঙ্গে। সেই রিপোর্ট দেখাবো আপনাদের। আমেরিকার যে এড বা আর্থিক সহায়তা বাংলাদেশকে, সেই সমস্ত সব আর্থিক সহায়তা বন্ধ করা হচ্ছে। একেবারে ঠিক শুনেছেন, সেই সহায়তা বন্ধ করা হচ্ছে, এইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর জেরে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবারে আমি আপনাদের যে বিষয় নিয়ে ব্যাখ্যা করব, যেটা নিয়ে বলবো এবং যে বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি যোগ দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত, যিনি আমাদের আজ তাক বাংলার শোয়ে আসেন এবং নিজের মূল্যবান বেশ কিছু বক্তব্য রাখেন। সুশান্ত দা, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন সুশান্ত দা, সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশের যে এড বা আর্থিক সহায়তা বন্ধ করা হলো, এটা তো শুধুমাত্র মার্কিন আমেরিকার সরকার, তারা তো তাদের মতন করে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাও হতে পারে। আপনার কি মনে হয় যে এর নেপথ্যে সুদূর প্রসারী কোনো একটা ভাবনা চিন্তা রয়েছে? প্রথমেই আজ তাক বাংলাকে আমি যেভাবে বলতে চাই বিষয়টা, আপনি দেখেন যে ট্রাম্প প্রশাসন অ্যাক্টিভিটি হওয়ার পর থেকে উনি এসে প্রথমে ইউএসএইড এর যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রম তিনি বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মিশর এবং ইসরায়েলের অ্যাক্টিভিটি গুলা উনি অ্যাক্টিভ রাখছেন, বাকি সব কিন্তু উনি বন্ধ করে দিয়েছেন। আপনি যদি ইমিডিয়েট স্টপ ওয়ার্ক অর্ডার এবং সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস এই নোটিশটা দেখেন, আপনি দেখবেন যে আপনার এগ্রিমেন্ট অফিসার রিচার্ড অ্যারন উনি যে চিঠিটা বাংলাদেশকে দিয়েছেন, এখানে ক্লিয়ারলি বলা আছে যে ইমিডিয়েট স্টপ সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস, মানে বাংলাদেশে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে ইউএসএইড এ সবগুলো তিনি বন্ধ করে দিয়েছেন। এখন এটার পিছনে এটা একটা পলিসিগত বিষয়। ওনাদের যে আপনার টপ অফিসিয়ালরা আছে তাদের বক্তব্য যদি আমরা দেখি, তখন আপনি দেখবেন যে ওনারা বলছেন যে আমেরিকার কাজে লাগে বা আমেরিকার জন্য সেফ এই ধরনের অ্যাক্টিভিটি গুলাই ওনারা সারা বিশ্বে ওনারা অ্যাক্টিভ রাখবেন, বাকি সব কিন্তু ওনারা আবার রিভাইভ করবেন না। তো এইটার পিছনে উনি এখন ওনাদের পলিসিগুলো রিভিউ করবেন। এবং আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থায় ট্রাম্প প্রশাসন এইটা আবার রিভাইভ করবে কিনা, এটা নিয়ে যথেষ্ট কারণ আছে। তো আমি এই কারণগুলোর ব্যাখ্যায় আসবো সুশান্ত দা আপনার কাছে, তবে তার আগে আমাদের ভিউয়ার্সদের সেই চিঠিটা একটু দেখাই। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, আমেরিকার বর্তমান যে শাসনভার যার কাঁধে, সেই ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে চিঠি, এই দেখুন, ইউএসএড বাংলাদেশ, মানে বাংলাদেশের জন্য যে সহায়তা দেওয়া হয় সেটা। প্রথম প্যারাগ্রাফটা যদি দেখেন তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। লেখা রয়েছে ডিয়ার ইমপ্লিমেন্টিং পার্টনার, এবং সেখানে লেখা রয়েছে দিস লেটার সার্ভস অ্যাজ আ ডাইরেক্টিভ টু অল ইউএসএড বাংলাদেশ ইমপ্লিমেন্টিং partners to immediately stop, seize and or suspend any work performed under your respective USAID Bangladesh contract। মানে হচ্ছে বাংলাদেশের সঙ্গে এতদিন পর্যন্ত যে সমস্ত চুক্তি ছিল আর্থিক সহায়তা করার ক্ষেত্রে, সেই সমস্ত সব চুক্তিকে বা সেই সমস্ত সব কিছুকে ইমিডিয়েটলি, মানে দ্রুততার সঙ্গে বন্ধ করা হলো এবং সাসপেন্ড করা হলো। যে সমস্ত কাজ সেখানে হচ্ছিল সেগুলোকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ বাংলাদেশ সরকারকে পুরোপুরি আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করলো আমেরিকার সরকার, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, এটা একেবারে স্পষ্ট। আমাদের ভিউয়াররা দেখতে পাচ্ছেন সেই চিঠিটা, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জারি করা হয়েছে এবং
প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যে এরকমই কিছু স্টেপ বাই স্টেপ ডিসিশন নিতেন সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। আমি এই বিষয়টা নিয়ে আমি আরও একবার সুশান্তদার কাছে আসবো। সুশান্তদা, দেখুন, যেটা নিয়ে আমাদের খুব আলোচনা হচ্ছিল যে 20 তারিখের পর থেকে একেবারে আমূল বদলে যেতে পারে বাংলাদেশের পুরো সিনারিও, তার একটা প্রথম স্টেপ মানে একটা ঝলক আমরা দেখলাম বলা যেতে পারে। এর পরপর কি কি অপেক্ষা করছে? আমি একটু কিছু পরিসংখ্যান আপনাকে দিই, আপনি বুঝতে পারবেন যে আমাদের কি হতে পারে। সেপ্টেম্বর মাস পর্যন্ত 2024 সেপ্টেম্বর মাস পর্যন্ত যে ইউএসএইড এর পরিসংখ্যান ছিল, তারা বলছিল যে 954 মিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশকে দিবে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত। মানে এই 5 বছরের জন্য প্রায় 954 মিলিয়ন 954 মিলিয়ন ইউএস ডলার তারা বাংলাদেশকে দিবে। স্পেসিফিক ভাবে এই জায়গাটায় আসবো। ট্রাম্পের এই ঘোষণার পরপরই মানে কয়েক ঘন্টার পরপরই ইউনুস গভর্নমেন্টের বিভিন্ন আধিকারিকরা, বিভিন্ন নেতা নেত্রীরা, উপদেষ্টারা তারা কিন্তু এটা প্রচার করতে শুরু করে দিয়েছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকা তাদের এই যে বাংলাদেশকে এড বন্ধ করে দিয়েছে এটা ঠিক, কিন্তু রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় যে সমস্ত আর্থিক সহায়তা, সেই আর্থিক সহায়তা নাকি বন্ধ করেনি, যেটা কিছুক্ষণ আগে আপনি বললেন। মানে এটাকে ভীষণ রকমভাবে প্রচার করা হচ্ছে। মানে এটা কি মূর্খতা নাকি এর পেছনে কোনো স্ট্র্যাটেজি রয়েছে? আমার কিন্তু বোধগম্য হচ্ছে না। আপনি যদি আমাদের ভিউয়ার্সদের একটু এটা বুঝিয়ে বলেন। আমি যেটা বলবো, আপনি ক্লিয়ারলি দেখবেন যে যে লেটারটা ইস্যু করেছে রিচার্ড অ্যারন, যিনি আপনার ইউএসএইড এর এগ্রিমেন্ট অফিসার, এই ক্লিয়ারলি ওখানে রেফারেন্সে বলা আছে যে ডিইএআই মানে আপনার ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন এন্ড অ্যাক্সেসিবিলিটি। তো ডিইএআইএ ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন এন্ড অ্যাক্সেসিবিলিটির সব ধরনের প্রজেক্ট বন্ধ। এবং তারা যেটা বলছে যে আপনার রোহিঙ্গাদের জন্য ফান্ডিংটা অব্যাহত থাকবে। এদের লেটারে কিন্তু কোথাও এটা লেখা নাই। যদি এটা এক্সেপশন থাকতো লেটারে লেখা থাকতো। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি। 2017 সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আছে। তো 2017 সাল থেকে এখন পর্যন্ত তারা 2.5 বিলিয়ন ইউএস ডলার কিন্তু আমেরিকার ইউএসএইড বাংলাদেশকে দিয়েছে। এখন আপনি হিসাব করে দেখেন যে 2.5 বিলিয়ন যে ফান্ডিং আসছিল, এখন তারা বলছে ইমিডিয়েট স্টপ, মানে সব ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশ এখন বন্ধ। এখন আপনি এটা ইমপ্লিকেশনটা দেখতে হবে যে কি কি হইতে পারে। তারা যতই গল্প বলুক না কেন, ইউএসএইড এর ফান্ডিং স্ট্রেট ফরওয়ার্ড বন্ধ, নট এ সিঙ্গেল সেন্ট, 1 পয়সাও এখন তারা খরচ করতে পারবে না বাংলাদেশের কোনো প্রজেক্টে। যদি রোহিঙ্গাদের বিষয়টা ওপেন থাকতো তাহলে লেটারে কিন্তু লিখে থাকতো। আমেরিকার যে এড বা আর্থিক সহায়তা বাংলাদেশকে, সেই সমস্ত সব আর্থিক সহায়তা বন্ধ করা হচ্ছে। একেবারে ঠিক শুনেছেন, সেই সহায়তা বন্ধ করা হচ্ছে, এইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এর জেরে মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্ট যে একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন সেটা নিঃসন্দেহে বলা যায়। এবারে আমি আপনাদের যে বিষয়, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।